তোমরা আগে ভিডিওটা দেখো। কেশবদা ময়নাগুড়িতে একটা প্রোগ্রাম করতে হয়, সেখানে হচ্ছে জয়ন্ত রায় বলে একটা ছেলে, এই যে পাশে ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ জয়ন্তর ছবি। কেশবদা ওখানে স্টেজ প্রোগ্রাম করছে, হয়তো কেশবদা ওকে চেনে বা চেনে না জানি না। এখানে কেশবদা স্টেজে গান করছে, তো জয়ন্ত হয়তো আধ ঘন্টা আগে হয়েছে দাদার সাথে, দাদা দেখেছে। দেখার পরে জয়ন্ত সেখানে স্টেজে উঠে যায়, স্টেজে উঠে দাদার গান বন্ধ করে দেয়। মানে স্টেজে হঠাৎ করে কেউ যখন পিছন দেশে আসবে, গান তো অবভিয়াসলি বন্ধ হবেই না, তো সেখানে দাদা গান বন্ধ করে দেয়। আর তখন ওর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল, মানে ড্রিঙ্ক করেছিল। আর সেখানে দাদা ওকে বলে যে ভাই তোর সাথে আমার দেখা হয়েছে, তোকে দেখেছি, তোর নাম জয়ন্ত, ঠিক আছে তোর সাথে পরে দেখা করতে, এরকম কিছু খুব বলেছে। কিন্তু সেখানে ও ড্রিঙ্ক করে নিজে দাঁড়াতে পারছে না। তারা দেখেছো, তারা বলবা যে তোমার কমেন্ট করতে ভুলবা না। ওকে কমিটির লোক, ওখানকার লোক ওকে চেনে নিশ্চয়ই, ওনার একটা ফ্যামিলি আছে, ফ্যান পেজ আছে, একটা ওই স্টেপ নিয়েছে, সেখানে সবাই ওকে স্টেজ থেকে নামায়। তার আগে দাদা মানে কেশবদা বারণ করেছে যে কেউ গায়ে হাত দিও না, আগে কথাগুলো বলতে হবে। দাদা এখন বলে সব কিছু তোমরা শুনেছো ভিডিওতে। জয়ন্ত আবার রিপিট ভিডিও বানিয়েছে, মানে আবার কেশবদা নয় উল্টো পাল্টা বলে ভিডিও বানিয়েছে। তার আগে ও কি বলছে সেটা শুনো। তোমরা ইতিমধ্যে একটা নিউজ দেখতে পাচ্ছ, হয়তো খুবই ভাইরাল হচ্ছে আমার আর কেশবদার সাথে। কেশবদার কথা শুনে আমার মনে খুবই লাগছে ভয়। কেশবদার নাম শুনে কেউ ভয় পায় না, আর এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কেশবদা বাঘ বা ভাল্লুক না। তুই আমার থেকে অনেক ছোট, আমি তোকে তুই করেই বলছি। আমি ভরপেট মদ খেয়ে আছি, এতগুলা লোক ছিল, এতগুলা ভিড়ের মাঝখান দিয়ে আমি আসলাম, এতজনের সাথে ফটো তুললাম, এত এত দাদা ভাইয়ের সাথে, কাকিমা জেঠিমা, যাদের সাথে যারা আমাকে ভালোবাসে তাদের সাথে দেখা হলো, ফটো তুললাম, তারা গন্ধ কেন পেলো না? কেশবদা গন্ধ পেয়েছে, আর কেউ পায়নি যাদের সাথে ছবি তুলেছে, বা কখনো কাকিমা বা মাসিমা পিসিমা ওর যেই হোক না কেন, ওর ফ্যান পেজের নাকি কেউ গন্ধ পায়নি। তারা হয়তো গন্ধ পেয়েছে, কেউ বলেনি। তোকে তারা ভালোবাসে, তারা বলেনি হয়তো যে তোর সাথে সেলফি তুলেছে। তুই তো সেলফি তুলতে যদি না দিস, তুই তো আবার বড় সেলিব্রিটি, তাই না? তা কেশবদা সেখানে বলেছে, তা ভুলটা কি করেছে? তোর মুখ দিয়ে গন্ধ পেয়েছে। ভিড়ের মাঝখান দিয়ে তাহলে আমি কি করে আসলাম? স্টেজে কোথা থেকে গেলাম? সবকিছু ইতিহাস, সবকিছু হাওয়ায় উড়ে উড়ে হয়ে গেল। সবারই না কাছে সবাই গন্ধ পেয়েছে, আমি বারবার করে বলছি। কেশবদা কিছু খায় না বলে কেশবদার মুখে তুই আরও সামনে সামনে গেছিস। তারা যারা তোর সাথে সেলফি তুলেছে তারা এবার সেলফি তুলে চলে গেছে। তুই তো বেশি কথা বলিস না, গন্ধ বলে তারা কিছু বলবে না। কিন্তু সে একটা ভাই সিঙ্গার, একটা গায়ক সে, ঠিক আছে? বলছি এক এক করে, চলো দেখি কি বলেছে। আর তার মধ্যে সেদিন শিলিগুড়িতে প্রোগ্রাম ছিল, এত মাল খেয়েছে, সেই নেশাটা এখনো কাটেনি, তার মধ্যে আবার গাজার ফুক দিয়ে দিয়েছে। কেশবদা মদ গাঁজা খায়, তুই জানিস তার ব্যাকগ্রাউন্ড জানিস? তুই বলছিস কেশবদা মদ খেয়েছিল? কেশবদা আজ পর্যন্ত কোনোদিন ড্রিঙ্কও করেনি, নেশা জাতীয় কোনো কিছু খায়নি। তুই একটা মানুষের নামে ভুলভাল বলে দিলি, আর কেশবদা তোর নামে ভুলভাল কিছু বলেনি। তুই নিশ্চয়ই খেয়েছিলিস, নাহলে তারা অত বড় ক্ষমতা নেই যে তুই একটা লোকের নামে দোষ দেবে। আমরা চিনি ভালো করে, যারা কেশবদাকে চিনে তারাও ভালো করে জানে, অতটা মিথ্যা মানুষ বলে না। হয়তো মিথ্যা বলতে পারে, সব মানুষই মিথ্যা বলে, কিন্তু ভাই আমি মদ খেয়ে না আমার নামে বলে দেবে এই সুমন তুই মদ খেয়ে রয়েছিস, তুই কিন্তু সর। ভাই আগে জান, আগে বোঝার চেষ্টা কর। ভগবান তোকে দিমাগ দিয়েছে, দিমাগ দিয়ে ভেবে দেখ আগে সে ভুল বলেছে না ঠিক বলেছে। যে মদ খায় না তার কাছে মদ গন্ধ না বেশি করে যায়, বোঝা গেল? বললো দাঁড়াও, কিচ্ছু বলবে না ওকে। পাশ থেকে কেউ কিছু বলছিল না, পিছনে যারা ছিল দাদারা চেনে আমাকে, অনেকেই চেনে, বলছে কেউ কিছু বলবে না, কেউ কিছু বলছেই তো না, তুমি তো বলেই যাচ্ছ। তুই হট করে স্টেজে কেন উঠতে গেছিস? তোকে ভাই সবাই চেনে দিলে স্টেজ থেকে কেন নামালো? গিয়ে তাহলে একটা ভ্রাম করে চর মারতাম, একটা ঘুষি মারতাম, ওটা ভালো লাগতো? তোর তো বিরাট ক্ষমতা হয়ে গেছে, তুই আর মারা কথা বলছিস। তুই একটা মানুষকে সম্মান দিতে জানিস না, নাকি এখনো নেশা মানে গেজা মেজা খেয়ে রয়েছিস, মদ খেয়ে রয়েছিস? ওখানে বলা হচ্ছে বারবার করে যে গান চলাকালীন তুই পিছন থেকে পাটা কেন ধরলি? গানটা হয়ে তো তারপর তুই করতে পারতিস, ভেবে চিন্তা কথা বলবি। তোর থেকে যথেষ্ট বড়, তুই হাঁটুর বয়সী ছেলে, বুঝতে পারলি? ভেবে চিন্তা কথা বলবি মানুষের নামে, অনেক বদনাম করছিস তোরা, লোক দিয়ে ভিডিও করাচ্ছিস তোরা, সব জানি না, সব জানি। তোর এলাকার লোক পর্যন্ত বলেছিস তুই দোষ করেছিস, দর্শক পর্যন্ত খোঁচে গেছে তোর উপরে, কথা বলিস এবার। আমরা ভারতীয় লোক, আমরা উত্তরবঙ্গে থাকি, আমরা জানি একটা মানুষকে কি করে সম্মান দিতে হয়, সেই জিনিসটা হয়তো তুমি শেখো নেই। কেচপদা তাহলে কি আমরা বা কেশবদা সব কি বাংলাদেশের লোক না পাকিস্তানের লোক? তোমরা সম্মান করতে না, তুমি বিরাট সম্মান দিতে পারো, ভিডিওতে বদনাম করছো, ব্যঙ্গ করে বলছো লোকরা কেশবদা। তুই এলাকার নলেজযোগ্য, তুই বল ভারতীয় সম্মান করতে জানি, উত্তরবঙ্গের লোক কোথাকার হরিদাস পালাইছে। আমার ভালোবাসার কারণটা কি তাও ঠিক। আচ্ছা দাদা, তোমার মাঝে তোমাকে ভালোবাসে সেই কারণটা কি? কাউকে ভালোবাসলে ওইভাবে কেউ অপমান করার জন্য যায় না, বুঝলি? তুই এটা করেছিস, মদ খেয়ে করেছিস তুই,
কেউ কেন এত মিথ্যে কিলাম দেয় না, তুই খেয়েছিলিস সেটা স্বীকার কর। ভিডিওটা ডিলিট কেন করেছিস, ক্ষমা চেয়েছিস তো, সেই ভিডিও আমার কাছে আছে, সব হবে তোর খেল শুরু। আর তোর কত বড় ক্ষমতা, তুই এবার কেশবদার মান নয় বলছিস? হ্যাঁ, তোকে কি কেশবদা কোনো তোর মা বাবা মানে মা বাবা তুলে কোনো কিছু বলেছে? কে বলছিস তোমার মা তোমাকে ভালোবাসে কারণটা কি? তোর মা তোকে ভালোবাসে কারণটা কি? এতগুলো যে লোক আছে তোমার প্রোগ্রামে, সেই কারণটা কি? তারা ভালোবাসে তাই দেখতে গেছে, দাদার গানকে ভালোবাসে, দাদাকেও ভালোবাসে, তারা গেছে। তোর মতন কেউ মাতাল না যে মদ খেয়ে স্টেজে উঠে গেলাম। আরে ভাই, মাথায় কোনো কমন সেন্স বুদ্ধি নেই তোর। এবার তুমি দেখো যে ভিডিও কেমন ভাইরাল হচ্ছে, তুমি দেখো তোমার তোমার কাজ তুমি করে চলে গেছো, এবার আমরা আমাদের কাজ করে দেখাচ্ছি, আমাদের নর্থ বেঙ্গলের কাজ এবার তুমি দেখবে যে কি হচ্ছে, কত ভিডিও ভাইরাল হচ্ছে, তুমি আশা করতে পারবে না। আরে ঠিক আছে, তুই কি করতে পারিস কর, কিছুই করতে হবে না। লোক দিয়ে কেশবদের নামে বদনাম করছিস, সেটাই তোদের ওখানকার লোকজন ভিডিও বানায় খিস্তে মারছে লোকটাকে, তোর নামে মিথ্যে কিলাম দিচ্ছে তাই সবাই খিস্তে মারছে কেশবদাকে ভিডিও করে। আরে এটা ভিউজ তো, সবাই তো ভিউজের জন্য এখন এগুলো করছে না। আমি ভিউজের জন্য করছি না ভাই, 1000 লোক দেখুক, 500 লোক দেখুক, আমি ভিউজের ধান্দায় করছি না। মানুষটাকে অপমান করেছিস তুই, মানে এত লোক ভিডিও অনেক খারাপ খারাপ কথা বলছিস, তাই আমি ভিডিওটা বানালাম, বুঝতে পারলি? তুই কী করতে পারিস কর, আর ভাইরাল না, ভাইরাল হবে, আগে উচ্চারণ করতে শেখ মূর্খ। আর যেটা বলে না ভক ভক করে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, সেটা তোমার বেরোচ্ছিল, আমার না, হয়তো নিজের গন্ধটাই নিজের নাকে ঢুকতেছিল তো, ওর জন্য ওইটাই মনে হচ্ছে। কথা তো তুমি বলছো, আমি তো বলিনি না ওখানে কোনো কথা, আমি বলতে চাচ্ছিলাম, তুমি তোমারটা বলছিলে। তোরা নাকি উত্তরবঙ্গের লোক, তোরা নাকি মানুষকে সম্মান করতে জানিস। হ্যাঁ, বারবার করে বলছিস সে মানুষটা নেশা করে না, যে নেশা না করে তার কাছে গন্ধটা আগে যায়। আর তোকে মাইকটা কেন দেবে? তুই মদকে ভুলবার কথা বলবি? কি এমন বলতিস তুই? খালি হলে পাও পাও কথা বলে, চট। আমি কিছুই বললাম না। ভালো খুব বলছো, ভালো করছো, মন হালকা হয়েছে। তুই যদি কিছুই নাই করতিস, যদি তুই মদ খেয়ে নাই থাকতিস, তাহলে কিন্তু তুই ওখানে স্টেজের সামনে মাইক লাগবে না, এমনি চিল্লে বলতিস সবাইকে চেক করতে যে আমি মদ খাইনি, সবাই দেখো দাদা মিথ্যা কথা বলছে। সেটা তুই করিসনি, ভিডিওর মধ্যে কেশবদা গাঁজা খায়, কেশবদা মদ খায়, ঠেট দিচ্ছিস তুই এভাবে। তোরা কি বলবো আমি, দুদিনের বাসুর। কেশবদের নাম তোমার, তোমার ভিতরে সেরকম নাই একটা কোনো কাম, তুমি আমাদের এখানে এসে কি দেখা যাচ্ছ তোমার দাম। তোর নাম জয়ন্ত রায়, তো তুই কি বদনাম করলি? তোর নিজের নিজের বদনাম নিজে করছিস তুই। আর কেশবদার কথা বলছিস না, তোমার নেই কোনো কাম নেই কোনো দাম। কেশবদের দাম আছে, যা কাম করেছে সবাই চেনে ভালোবাসার জন্য। আর তুই যা করলি, আর অন্তত এই ভিডিওগুলো যা করেছিস, তোর মানুষরা ছিচি করছে, নিজে পারলে একটু কমেন্টগুলো চেক করে দেখিস, বুঝতে পারলি? তোমার ভিতরে সেরকম নাই কোনো একটা নলেজ, আমাদের জলপাইগুড়িতে চলে এসো বস, আমাদের এখানে আছে সুন্দর একটা এসি কলেজ। কেশবদার নেই নলেজ, ওদের ওখানে শিলিগুড়িতে আছে একটা এসি কলেজ। আরে ভাই, আমাদের বনগাঁয় আছে এসি কলেজ, সব জায়গায় আছে এসি কলেজ। তোদের ওখানে কি স্পেশাল নাকি? তোদের ওখানে কি উল্টো ভাবে গেট দিয়ে ঢোকে নাকি? আরে ভাই, মাথায় কোনো বুদ্ধি তোর নেই নলেজ, বুঝতে পারলি? লোক আসাস না। গাঞ্জা মদ খেয়ে তুমি বলেছো অনেক কথা, সে সব শুনে আমার ব্যথা করছে মাথা। বিরাট শায়রি বলতে পারিস তুই, বিরাট শায়রি। আমি একটু শায়রি কিন্তু পারি। গাঞ্জা মদ খেয়ে তুমি যে করছো কাজ, তোমার পেছনে আমি দেবো বাস। তুমি কি করছো এসব? তোমার নাম বলে কেশব? তোমার নাম জয়ন্ত, তুমি বোকার মতো কি করলা কাণ্ড। আমি আমি গিয়েছি আগে ভাই কথাটা ভালো করে বল। আমি কি হচ্ছে এগুলো? আমি গিয়েছি জন্য এতটা সিনক্রেট তৈরি হচ্ছে। আচ্ছা, তুমি গেছো বলে সিনক্রেট তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে বলো শুনি। আমার জায়গায় যে নর্মাল একটা ছেলে আসতো না ওই জায়গাটা, যে হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, কাজ করে নর্মালি বন্ধু বান্ধবের সাথে এনজয় করে, সেসব ছেলে যদি স্টেজে আসতো না, সেসব নিয়ে কোনো এত নিউজ হতো না। তুই একদম রাইট কথা বলেছিস, একদম উচিত কথা বলেছিস তুই। তোর জায়গায় অন্য কেউ হতো, সোশ্যাল মিডিয়া থাকুক বা না থাকুক, যদি থেকেও থাকে, হয়েছে ওই স্টেজে হয়েছে, ওই স্টেজে ডেকেছে, দাদা ছবি তুলেছে, হাতে হাত মানে ঘাড়ে হাত দিয়ে ছবি তুলেছে, সে তো মদ খেয়েছিল না। সোশ্যাল মিডিয়া থাকুক বা না থাকুক, থাকলেও কি না থাকলেও কি, কেশবদার নিজের থেকে ডেকেছিল ওই ছেলেটাকে। সেই পুরুষ একটা তোদের ওখানকার লোক ভিডিও দিতে বলেছে, একটা মহিলা বলেছে, তার কাছে ফুটেজটা ছিল না, আমি তোকে ফুটেজটা দিতাম, ভালো করে খবর না জান, তুই তো মদ খেয়েছিস, তোর নেশায় কিছুই মনে নেই। সেটা এক ছাপ্পড় দিয়ে দাঁত পালা দেবো, খালি ভুং ভাং মিথ্যা কথা লোকের নয়। তুই না লোমের জন্য করে না, বুঝলি? যাই হোক, ওর নিজের ভুলটা বুঝেছিল, সেই কারণে ও নিজে ভিডিও বানিয়েছিল যে ক্ষমা চেয়েছি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। কিন্তু না, ও ভিডিওটাও ডিলিট করে দিয়েছে, ভিডিওটা ডিলিট করেছে যেটা ক্ষমা চেয়েছে। এই ভিডিও আবার আসবে আমার কাছে, সেই ভিডিও আছে, আমি একমাত্র স্ক্রিন রেকর্ড করে রেখেছি, এই ভিডিও আমি দেবো। তোমরা খালি শেয়ার করো, যাতে ওর নলেজ পর্যন্ত পৌঁছে যায়, ওর মাথায় যেন ঢুকে যায়। শেয়ার করো, যে কার দোষ কার ভুল তোমরা সেটা জানো, আমি সবটা বললাম। নেক্সট আবার আসবে জয়ন্ত ক্ষমা চাইছে, সেই ভিডিও দেখাবো আমি, ঠিক আছে? দেখো, একটাই কথা বলবো সবশেষে, আমি কেশবদা
এই যেমন বলছে ড্রিঙ্ক কেশবদা করেছিল, এসব কিছুই না। ও অ্যাকচুয়ালি সত্য কথা মদ খেয়েছিল, খবর পেয়েছি, খবর নিয়েছি যে ও মদ খেয়েছিল। আর ও পুরো কেশবদার নামে বদনাম করছে, লটাচ্ছে, সব ফাও জিনিস। কেশবদার নামে বদনাম করে এখন ভিডিও বানায়, তুই ইনকাম করছিস, লোক দিয়ে ভিডিও করাচ্ছিস। কিন্তু যারা ভাবছো কেশবদার দোষ, তারা বলবো কেশবদার কোনো দোষ নেই এখানে, স্বাভাবিক বিষয়। কেশবদার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতো জিনিসটা, ঠিক আছে? তো যারা এসব লটাচ্ছ বন্ধ করো, আগে সত্যিটা যাচাই করতে হয়, তারপরে লোকের নামে মানে দোষ দিতে হয়। কিন্তু ওই যে এই কাজগুলো করলো আগের থেকে জয়ন্ত গান্ডু, যারা কেশবদাকে খিস্তে মানে ভিডিও করেছো না, এটা পারলে সরি বলে দিও, ঠিক আছে? ভালোভাবে বলে দিলাম, মন থেকে এক্সপেক্ট করো সবাইকে। প্রচনটা কেমন দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে এরপরে আবার রোস্ট আনবো এরকম আস্তে আস্তে, ঠিক আছে? যে ভুল করবে তাকে আমি ভাই তুলে ধরবো, সাপোর্ট করো, পাশে দেখো। আর খুব তাড়াতাড়ি কিন্তু 50K করতে হবে, আর মাত্র বেশি না, 2500 বাকি, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, ফলো করে দিও, শেয়ার করে দিও। বাই।